আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মাসকে অন্য মাসের তুলনায় ফজিলতপূর্ণ করেছেন, যেমন রমজান মাসকে অন্য মাসের তুলনায় তিনি মহিমান্বিত করেছেন। এরপরে কিছু দিবসকে প্রাধান্য দিয়েছেন, যেমন ইয়ৌমে আরাফার দিন, এরপরে ঈদের দিনকে অন্য দিনের তুলনায় তিনি ফজিলতপূর্ণ এবং প্রাধান্য দিয়েছেন। ঠিক তদরূপ এমন কিছু রাত রয়েছে, যেমন কদরের রাত, ঈদের 2 রাত অন্য রাতের তুলনায়, অন্য রজনীর তুলনায় তিনি ফজিলতপূর্ণ এবং প্রাধান্য দিয়েছেন। ঠিক তদরূপ আমরা জিলহজ একটি পবিত্র মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত হিসাবে কোরআন মাজিদে উল্লেখ করেছেন। সূরা তাওবাতে উল্লেখ আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আমি যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি এই গণনা হিসাবে মাস 12টি মাস আমি নির্ধারিত করে দিয়েছি, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। এখন কোন 4টি মাস সম্মানিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি হাদিস শরীফে উল্লেখ করেছেন, কিন্তু কোরআন মাজিদে বলেছেন 4টি মাস সম্মানিত, শুধু এতটুকু। কিন্তু কোন 4 মাস সম্মানিত সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন। 4টি মাসের মধ্যে 12টি মাসের মধ্যে 4টি মাস হলো লাগাতার 3টি মাস, সালাসাতুম মুতাওয়ালিয়াতুন যুলকদা, যুলহজ্জা, মুহররম, অর্থাৎ আমরা যেটাকে বলি এই জিলকদ, জিলহজ, এরপরে মুহররম, আরেকটি মাস হলো রজব। এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত এবং ফজিলতপূর্ণ, গুরুত্ব বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের মধ্যে প্রথম দিকে 5টি বিষয়ের কসম করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এখানে 10টি রাত্রের কসম করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10টি রাত্রের মধ্যে যেখানে কসম করেছেন, 10টি রাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন, তার মধ্যে হলো তার 10টি রাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, তার মধ্যে এই জিলহজের 10ম রাত্রের কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যন্ত জানতে পারলাম এই দশকের, অর্থাৎ জিলহজের দশকের অনেক গুরুত্ব এবং ফজিলত বহন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, আফজলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়ার মধ্যে যত দিন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 365 দিনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই দিন হলো জিলহজের 10 দিন। এরপরে অন্য আরেকটি বর্ণনায় আছে, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফজলু মিন আমালি ফি হাদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দশকে অর্থাৎ জিলহজের দশকে যদি কেউ ইবাদত করে অন্য দিনের তুলনায় সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চেয়ে কি এই দিনে ইবাদত করা, বন্দেগী করা, রোজা রাখা, নফল তেলাওয়াত করা সবচেয়ে কি বেশি গুরুত্ব? এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, কেউ যদি জিহাদে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছে, তবে জান এবং মাল নিয়ে যাওয়ার পরে আর ফিরে আসে না, সেটাই কিন্তু বেশি উত্তম হবে। তবে সাধারণভাবে জিহাদের চেয়ে কেউ গাজী হয়ে ফিরে আসার চেয়ে এই দিনে ইবাদত করা, বন্দেগী করা, তাসবিহ তাহলিল করা, রোজা রাখা গুরুত্ব বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেছেন। তো প্রিয় দর্শক, আমরা এই দিনে কি আমল করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা এই দিনে আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, আমরা বেশি বেশি তাহলিল, এরপরে বেশি বেশি কালিমার জিকির, তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়াত তাহমিদ, আমরা বেশি বেশি হামদাসানা পাঠ করব। এখন আসেন, এই দিনে প্রথম অর্থাৎ জিলহজের 1ম তারিখ থেকে 9ম তারিখ পর্যন্ত রোজার কথা আছে। এক একটা রোজা আমরা যদি রাখতে পারি, এক এক বছরের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় দান করবেন। তবে যদি আমাদের যদি সম্ভব না হয়, আমরা
নবম তারিখের অর্থাৎ ইয়ৌমে আরাফার রোজা অবশ্যই আমরা রাখার চেষ্টা করব। এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মা মিন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। কেউ যদি ইয়ৌমে আরাফার রোজা রাখে, তার 1 বছর আগের 1 বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই আশাবাদী। সুতরাং আমরা ইয়ৌমে আরাফার রোজা রাখার চেষ্টা করব। এরপরে আরেকটি বর্ণনা আছে, মান সামা আরাফাতা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন। যে ব্যক্তি আরাফার দিন সিয়াম রাখে, তার পরপর 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন।